কিয়র এখন তো কষ্ট গান হলে সামনে ঈদের ঈদ আইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এরা আই গেলে ইতেন গরিবদের এই সুযোগ পাই। বন্ধুরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আল্লাহ নিযুক্ত করেছেন যিনার মাথায় আছে টুপি। ডক্টর ইউনূস সাহেবকে আমি হাজারো স্যালুট জানাই, হাজার ধন্যবাদ জানাই যে উনি আমাদের দেশের অবকাঠামোকে সুন্দর করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করতেছেন। আসলে আনন্দে বুকটা ফেটে যেতে চায় যে আমাদের জন্মের পরে সর্বপ্রথম আমার প্রথমেই একজন টুপিওয়ালা প্রধানমন্ত্রী আমরা বাংলার মাসায় দেখতে পাইলাম, যিনি কথার মাঝে মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করেন, যিনি কথার মাঝে মাঝে ইনশাআল্লাহ বলেন, যিনি কথার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করি ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দারাজ করেন, আল্লাহ তাআলা সুস্থ রাখেন, দেশের অবকাঠামোকে আরো সুন্দর করতে পারেন। উনি কি বললেন? উনি রোহিঙ্গা ক্যাম্পে যে মাথায় টুপি দিয়ে সুন্নতি তরিকায় উনি সালাম দিয়ে বললেন যে এই ঈদের নামাজটা, ঈদুল ফিতরটা আপনারা কষ্ট করে এদেশে পালন করেন। ইনশাআল্লাহ আগামী ঈদুল ফিতরটা, ঈদুল আজহাটা আপনারা আপনাদের দেশে যে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের বাপ দাদার কবরগুলি আপনারা জিয়ারত করতে পারবেন। কি সুন্দর কথা। আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা বাংলার মাসনাদে এমন একজন প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা আবার আমাদেরকে তৈরি করে দেন, যিনার মাথায় থাকবে সবসময় টুপি, যিনার মুখে থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যিনার হাতে থাকবে তাসবিহ, যিনার মাধ্যমে দেশটা হবে বৈষম্য মুক্ত, যিনার মাধ্যমে দেশটা হবে দুর্নীতি মুক্ত। আল্লাহ তাআলা এমন একজন প্রধানমন্ত্রীর জন্য আমাদের সামনে আল্লাহ তৈরি করে দেন, বলি আমিন।